আমরা কথা বলবো হচ্ছে অডিয়েন্স সেকশনের অডিয়েন্সেস এই সেকশনটা নিয়ে কথা বলবো। এখন এই সেকশনে দেখেন কোনো ডাটা অ্যাভেলেবল নাই। ইভেন আমরা যদি গুগলের ডেমো অ্যাকাউন্টটাও দেখি, সেখানেও ডাটা পাবো না। মেবি যদি তারা সেট আপ না করে থাকে, এখানেও ব্ল্যাঙ্ক শো করতেছে। আমরা এখানেও ডাটাটা পাচ্ছি না। সো এখন কথা হচ্ছে এখানে যে ডাটা আসে সেটা কিসের ডাটা, আর এই ডাটা কি কাজে লাগে, আমরা সেই জিনিসটা এবার একটু শিখবো। ওভারভিউ সেকশনে যদি আমরা দেখি, এখানে আমাদের ট্রাফিক দেখাচ্ছে। তো আমাদের এই ট্রাফিক গুলোকে দিয়ে যদি কোনো ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমাদের অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। এবং সেই অডিয়েন্স সেকশনটা আমাদের পাস করতে হবে হচ্ছে গুগল অ্যাডে। অর্থাৎ এই যে টুল সেকশনে যদি যাই, টুল সেকশনে আসার পরে আমরা এইখানে একটা সেকশন পাই অডিয়েন্স ম্যানেজার। এই অডিয়েন্স ম্যানেজারের মধ্যে আমরা এই অডিয়েন্স গুলোকে নিয়ে আসতে পারি এবং সেগুলো দিয়ে আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারি। তো সেটা যাওয়ার আগে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাড এর সাথে এটার লিঙ্কিংটা করাতে হবে। এটা আমি পরের চ্যাপ্টারে দেখাবো। আপাতত আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে প্রপার্টি সেটিংস এ যে আমি কি অ্যাকাউন্ট চেঞ্জ করি, কারণ গুগল আমাকে এডিট করতে দিবে না। তো আমার প্রপার্টির আন্ডারে যাচ্ছি। যাওয়ার পরে এখানে যদি আসি, দেখেন ট্র্যাকিং ইনফো, এটার মধ্যে ডাটা কালেকশন একটা সেকশন রয়েছে। এই ডাটা কালেকশনের সেকশনে আমরা এই রিমার্কেটিং ট্যাবটা ওপেন করে দিতে হবে। এটা অন করতে হবে এবং আপনি কোন কোন কান্ট্রির জন্য পার্সোনালাইজ অ্যাড সেট আপ করবেন এখান থেকে সিলেক্ট করতে পারেন। এখানে অ্যালাউ কান্ট্রি গুলো আছে, বাই ডিফল্ট সবই অ্যালাউ। বাট আপনি যদি কোনো কান্ট্রি দেখেন প্রবলেম, তাহলে সেক্ষেত্রে কান্ট্রি বন্ধ করতে পারেন। আমি এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এটা সেভ দিলাম। এবার আমরা অডিয়েন্স ক্রিয়েট করব, সেটা কিভাবে পসিবল। তো আমরা যদি কোনো একটা অডিয়েন্স লিস্টে যাই, এক্সাম্পল দিলাম, ধরেন আমরা আসছি হচ্ছে এই চ্যানেল সেকশনে। এখন চ্যানেল সেকশনে এখানে আমার ডিরেক্ট এবং রেফারেল ট্রাফিক দেখতে পাচ্ছি। অথবা আমরা যদি ধরেন লাস্ট 30 ডেজের ডাটা নিয়ে আসি, তাহলে হয়তো আরো কিছু ট্রাফিক পাবো। এখন ট্রাফিক পাচ্ছি, দেখাই কিভাবে এই সেগমেন্ট গুলো সেট আপ করতে হয় এবং এই অল ইউজারের সাথে সেগমেন্টের কিভাবে কম্পেয়ার করতে হয়। এবং এই ডাটা সেটা আলটিমেটলি যখন সেভ করা হবে, অর্থাৎ অডিয়েন্স বিল্ড করা হবে, সেই ডাটা চলে আসবে অডিয়েন্স সেকশনে। তো এখানে যদি ক্লিক করেন অল ইউজার্স, এখানে অলরেডি অল ইউজার্স নামে একটা ট্যাব আছে। এখন কথা হচ্ছে এটা তো গুগল আমাদের সামনে ডাটা রিপ্রেজেন্ট করতেছে, বাট এই ডাটাকে আপনি কাজে লাগাতে চান। আর এই কাজে লাগানোর জন্য আমাদের কি করতে হবে, এই ডাটাকে অবশ্যই অডিয়েন্স বিল্ড করতে হবে। এখানে দেখেন অপশন রয়েছে বিল্ড অডিয়েন্স। তাহলে বিল্ড অডিয়েন্সে যাই। বিল্ড অডিয়েন্সে যাওয়ার পরে এখানে আমাকে গুগল বলতেছে যে উইল ক্রিয়েট ফার্স্ট অডিয়েন্স অল ইউজার। অল ইউজারের জন্য তৈরি হবে, পারফেক্ট। এই অডিয়েন্সটার ডেস্টিনেশন, অডিয়েন্সটা কোথায় যাবে, এখানে দেখেন গুগল অ্যানালিটিক্স আছে। যদি আমার গুগল অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট থাকতো, তাহলে গুগল অ্যাড অ্যাকাউন্টের এখানে অপশন চলে আসতো। ইভেন আপনি 2 3 4 5টা অ্যাড অ্যাকাউন্ট যদি একটা অ্যানালিটিক্স সাথে কানেক্ট করতে চান, সেটাও পারবেন। তাহলে সবগুলো লিস্ট এখানে চলে আসতো। এবং একই ওয়েবসাইটের ডাটা যদি 5টা গুগল অ্যাড অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, সেটাও পসিবল। তো আপাতত আমরা গুগল অ্যানালিটিক্সেই সেই অডিয়েন্সটা ক্রিয়েট করব। পরবর্তীতে যখন আমরা গুগল অ্যাড সেকশনে যাব, তখন সেই ডাটা ওখানে ট্রান্সফার করব। ওকে। তো এই মুহূর্তে আমরা এখানে অ্যানাবল করে দিচ্ছি। আমার অল অডিয়েন্স দিয়ে একটা অডিয়েন্স কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এবং এই যে অডিয়েন্স যখন ক্রিয়েট হবে, এই অডিয়েন্সটা বেসিক্যালি এই যে এখানে যে সেকশনটা আমরা দেখতে পাচ্ছি, এই অডিয়েন্সটা হচ্ছে সেই অডিয়েন্স। এখন এইখানে আমার আস্তে আস্তে ডাটা কালেক্ট হবে। যখন ডাটা কালেক্ট হবে, এখানে সব লিস্ট আমাদের সামনে চলে আসবে এবং ওই অডিয়েন্স থেকে আমরা বেসিক্যালি দেখতে পারবো যে কি পরিমাণ ট্রানজেকশন, কি পরিমাণ রেভিনিউ, কি পরিমাণ গোল, সেটা আমরা এখান থেকে অ্যানালাইসিস করতে পারবো। আমি আরেকটা অডিয়েন্স তৈরি করি, যদিও সেগমেন্টেশনের ব্যাপারটা আমরা আপকামিং ডেতে আরো ডিটেলসে যাব, এখনই আমি এটাতে যাচ্ছি না। এখন একটু জাস্ট দেখাচ্ছি। অল অডিয়েন্সে ক্লিক করলে হবে, অথবা আপনি এখান থেকে এই সেগমেন্টে ক্লিক করলেও চলবে, সেটা আপনার ইচ্ছা আর কি। তো ধরেন আমি যদি সেগমেন্টেও ক্লিক করি, কোনো অসুবিধা নেই। এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে, কাস্টম, সিস্টেম, শেয়ার, স্টার্ট, সিলেক্টেড, মাল্টিপল অপশন আছে। আমি চাচ্ছি শুধুমাত্র যারা আমার ওয়েবসাইটে রিটার্নিং ভিজিটর, তাদের জন্য একটা অডিয়েন্স লিস্ট তৈরি করব। অথবা অর্গানিক ট্রাফিক যারা, তাদের উপর বেস করে একটা অডিয়েন্স লিস্ট তৈরি করবো। এটা তো আমরা জাস্ট একটা সেগমেন্টেশন করব। শুধু এই সেগমেন্ট করলেই চলবে না, ডেফিনেটলি এই সেগমেন্টেশন দিয়ে আমাদের আবার অডিয়েন্স বিল্ড করতে হবে। তো যেহেতু আমি দেখতে পেলাম যে ডিরেক্ট ট্রাফিক আমার ওয়েবসাইটে আসতেছে, তাহলে আমি একটু ডিরেক্ট ট্রাফিকের উপরে একটা অডিয়েন্স বিল্ড করি। এটা সিলেক্ট করার পরে আমার এইখানে দেখেন অপশন চলে আসছে বিল্ড অডিয়েন্স। আবার আমরা চাইলে এখানে নিউ সেগমেন্ট করতে পারি। যদি নিউ সেগমেন্টে যাই, তখন আমাকে মাল্টিপল অপশন দিছে।
এখন এখানে দেখেন অপশন আছে ডেমোগ্রাফিক। আমি চাই যে 18 থেকে 24 বছর পর্যন্ত বয়স যারা আমার ওয়েবসাইটে আসছে তাদের একটা অডিয়েন্স তৈরি হবে, অথবা একটু বাড়াই দিলাম, যদিও এখন এত ডাটা নাই, আমি জাস্ট আপনাদের সেগমেন্টেশনটা দেখাচ্ছি। এটা অবশ্য আমরা গুগলের ডেমো অ্যাকাউন্টে দেখাতে পারবো, আমি জাস্ট আপনাদের একটু এক্সাম্পল দেখাচ্ছি। আবার দিলাম ট্রাফিক সোর্স। এমন তো হতে পারে যে ফেসবুক থেকে যে সমস্ত ট্রাফিক গুলো আসছে ওই ট্রাফিকের অডিয়েন্স ক্রিয়েট করব, এবং ওই অডিয়েন্সদেরকে আমি বেসিক্যালি গুগল অ্যাড এর মাধ্যমে অ্যাড সার্ভ করবো। এবং দেখেন এখানে 20% অডিয়েন্স যারা ফেসবুক থেকে আসে। নাম্বার ভুলে যান, এটা যেহেতু এখনো ডাটা নাই। এখন এটা একটা নাম আমি হয়তো অ্যাড করতে পারি, ট্রাফিক ফ্রম ফেসবুক, রাইট? আমি এটা সেভ দিলাম। এখন এটা একটা সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখেন একটা সেগমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাই। এবং আমরা এই সেগমেন্টের জন্য এত সময় ছিল হচ্ছে অল ইউজার, এটা এখন একটা সেগমেন্ট শুধু ফেসবুক থেকে যারা আসে। সো আপনি সেগমেন্টও শিখে ফেলেন, আমরা সেগমেন্টে আরো ডিটেলসে যাবো, আসতেছি। এইটাকে তো আমার একটা অডিয়েন্স বিল্ড করতে হবে, রাইট? ওই একই ভাবে বিল্ড অডিয়েন্স যদি যাই, সিলেক্ট করলাম, এরপর আমাকে দেখেন অপশন দিল যে আমি কতদিনের মেম্বারশিপে ডাটা ইয়া করতে চাই। আমি 30 ডেজে নিতে পারি, 7 ডেজে নিতে পারি, 15 ডেজ নিতে পারি, ইচ্ছা। এই ডাটা বেসিক্যালি আমরা কোথায় পাস করব? যেহেতু অডিয়েন্স বিল্ড করতেছি, গুগল অ্যানালিটিক্সে আসবে, এট সেম টাইম গুগল অ্যাডে যাবে। তো আমি এখানে একটা নাম দিচ্ছি হচ্ছে এসএম নাম দিলাম, ট্রাফিক ফ্রম ফেসবুক। দেন নেক্সট স্টেপ, এরপর ডেস্টিনেশন একটাই, শুধুমাত্র গুগল অ্যানালিটিক্স। যদি আমার অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করানো থাকতো তাহলে এখানে অপশন চলে আসতো, রাইট? আমি এবার কি করলাম, এটাকে পাবলিশ করে দিচ্ছি। আমার দুইটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে এখানে। সো অডিয়েন্সে যদি আসি, এখানে দেখেন দুইটা অডিয়েন্স। এবং এই অডিয়েন্স গুলো বেসিক্যালি আমাদের এই অডিয়েন্স সেকশনেই চলে আসবে যখন আস্তে আস্তে ডাটা জেনারেট হবে, তখন এই সেকশনটা চলে আসবে। যেমন এই যে ট্রাফিক ফ্রম ফেসবুক, জিরো ট্রাফিক, এটা যদিও এই ডাটা এখনো আসবে না, কারণ জাস্ট ক্রিয়েট করলাম, এই ডাটা এখনই আসবে না। আমি এটা অল ইউজার দিচ্ছি আর এটাকে রিমুভ করছি। এই সিলেকশন গুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ কখনো কখনো আপনার একটা সিলেক্ট করার পর ডাটা পাবেন না, তখন আপনি হাউতাশ করবেন, হেই হেই আমার ডাটা কই গেল। এগুলো আস্তে আস্তে আপনি এমনি বুঝতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে হয় এবং সেই অডিয়েন্স দিয়ে রিমার্কেটিং করতে হয়, সেটা তো আপকামিং ডেতে গুগল অ্যাড এর সময় জানতে পারবেন। আপাতত আমরা জাস্ট গুগল অ্যানালিটিক্স এর ডাটা, এই ডাটা দিয়ে কি করব, এই ডাটা দিয়ে কাজ কি আমার। এই ডাটা তো তখনই মিনিংফুল হবে যখন এই ডাটাকে আমরা ইউজ করতে পারবো, রাইট? তার মানে হচ্ছে বিল্ড অডিয়েন্স। আমরা যখনই অডিয়েন্স বিল্ড করতে পারবো এবং সেই ডাটাকে অ্যাডভার্টাইজিং ইউজ করতে পারবো, তখন সেটা হচ্ছে পারফেক্ট ডাটা। আদারওয়াইজ এই ডাটা ভিজুয়ালাইজ করে লাভ কি? নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।